পৃথিবীতে মানুষই কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আর আফসোস করতে করতে মৃত্যুবরণ করে। ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো আপনি মুখ বুজে সহ্য করতে পারবেন। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে। মানুষই মানুষের ঔষধ, কেউ দুঃখ দেয় তো আবার কেউ সুখ দেয়। কারো জন্য নিজেকে এক বিন্দুও পরিবর্তন করা উচিত নয়। নিজেকে নিজের মতো করে সাজান। কেউ ভালো না বাসলেও অন্তত ঘৃণা করার সাহস পাবে না। চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা বিধাতার সৃষ্টি, কিন্তু চরিত্রটা বদলাও, কারণ সেটা তোমার সৃষ্টি। একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। নির্দিষ্ট কারো মায়ায় আটকে গেলে পৃথিবীর কাউকে আর ভালো লাগে না। সেই সংসারে সুখ শান্তি আনন্দ বেশি থাকে যে সংসারে স্বামী স্ত্রী বন্ধুর মতো থাকে। এই পৃথিবীর কোনো ডিগ্রি আপনার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে না। এই পৃথিবীর 80% কোটিপতির কোনো ডিগ্রি নেই। নারী উল্টোপাল্টা সন্দেহ করে না, যেটা নিয়ে সন্দেহ করে সেটা অবশেষে সত্য বলে প্রমাণিত হয়। জীবনের মূল্যটা সেদিনই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালে সব কিছু পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। আমার 3টি সমস্যা আমি বেশি ভাবি, আমি সবাইকে বেশি ভালোবাসি এবং আমি সবাইকে বিশ্বাস করি। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো, কারণ তারা তোমার সাথে থাকার যোগ্যতা রাখে না। বেঈমান এবং স্বার্থপররা তেল ঢেলে তাল মিলিয়ে সবার সাথে সম্পর্ক ঠিক রাখে। প্রিয় মানুষটা যতই ব্যস্ত থাকুক না কেন, সে যদি সত্যি আপনাকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই সে শত ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করবে। কখন কার দরজায় গিয়ে কাকে দাঁড়াতে হবে সেটা না আপনি জানেন না আমি জানি। তাই কখনো কোনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা ঠিক নয়। বিয়ে একটা মেয়ের জীবন কতটা বদলে দেয়। কেউ রাজকন্যা থেকে দাসী হয়, আবার কেউ সাধারণ থেকে রাজরানী হয়। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা কীভাবে থাকতে হয় তা শিখে নাও। স্ত্রীর মনের কষ্ট মাঝে মাঝে বিরক্তিকর লাগলেও শুনবেন, কারণ আপনার সাথে কষ্ট বা অভিযোগ শেয়ার করতে পারলে সে একটু হালকা হবে, নয়তো চাপা পড়া মনের কষ্ট তার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করবে। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে। মানুষের মুখে শুনেছি যে সয় সে রয়, কিন্তু পেন্সিলকে দেখে বুঝেছি যে সয় সে শুধুই ক্ষয় হয়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যিটা জানার চেষ্টা করুন, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে। স্ত্রী হিসেবে স্বামীর কাছে এমন কিছু আবদার করবেন না যা স্বামীর সাধ্যের মাঝে পড়ে না। স্বামীর রোজগার বুঝে আবদার করুন। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। বিশ্বাসটা যখন একবার ভেঙে যায় তখন হাজারটা সত্যি কথাও মূল্যহীন হয়ে পড়ে।
যে কষ্ট পায় সে পরে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। যে সংসারে স্বামী স্ত্রী দুজনেই বন্ধুর মতো, সেই সংসারে সুখ শান্তি বেশি থাকে। লোকে বলে দুঃখ পেতে পেতে মানুষের মন শক্ত হয়, মানিয়ে নিতে শিখে যায়। একসময় কোনো কিছুই আর তাকে ভাঙতে পারে না। এসবের কোনো কিছুই আসলে হয় না। মানুষ মূলত দুঃখ পেতে পেতে ভেতর থেকে মরে যায়। দুঃখগুলো মানুষের মন শক্ত করে না, বরং মেরে ফেলে। একটা চাঞ্চল্যকর ব্যক্তিকে নিখুঁতভাবে মানসিক রোগী বানিয়ে দেয়। নারী যতই রেগে থাকুক না কেন, তার প্রিয় পুরুষ জড়িয়ে ধরে একটু হাসি মুখে কথা বললে সব রাগ নিমেষেই দূর হয়ে যায়। এমন মানুষের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করো না, যার মনে তোমার জন্য চিন্তা, সম্মান ও ভালোবাসা আছে। ধৈর্য শক্তিবিহীন আপনি কোনো কিছুই অর্জন করতে পারবেন না, না সুস্থতা আর না জীবনের সফলতা। বাবার চেয়ে কেউ যদি বাসে বেশি ভালো, জেনে রেখো সেটা ধোঁকা। মায়ের চেয়ে কাউকে যদি লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। প্রদীপ মাটির না সোনার সেটা গুরুত্বপূর্ণ নয়, সে অন্ধকারে আলো কতটা দেয় সেটাই গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি বন্ধু ধনী না গরিব সেটা গুরুত্বপূর্ণ নয়, অসময়ের স্বাদ কতটা দেয় সেটাই গুরুত্বপূর্ণ। বুদ্ধিমান মানুষ নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ লোক নিজেকে বড় বলে অপদস্থ হয়। দুনিয়াটা এমনই, যখন তুমি কাউকে গুরুত্ব দিতে শুরু করবে, ঠিক তখনই সে তোমাকে অবহেলা করবে। মনের মতো মানুষ পাওয়াটা হলো ভাগ্য, আর মানুষকে মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে, কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে, সে হলো মা। যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়। নাম্বার 1, স্বামী যা বোঝায় স্ত্রী তার উল্টোটা বুঝে। নাম্বার 2, স্বামীর মুখে মুখে তর্ক করলে। নাম্বার 3, স্বামীর মতামতের বাইরে জেদ করে কোনো কাজ করলে। নাম্বার 4, স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে। নাম্বার 5, স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে এবং কথায় কথায় সন্দেহ করলে।